সেখানে তুমি আমি যেমন আছে যে অনেকের ভিডিও দেখি না, আমি বলেছি যে আমার অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটর অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লক করে রেখেছি। সে ব্লকও করবে না, দেখবে আবার গালাগালিও করবে। এটা কি ধরনের জিনিস আমি বুঝলাম না। আপু, একটা সময় মানুষ বিয়ের পিড়িতে বসবেই, যেহেতু আপনার এখন মামুন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। এই যে মামলাটা চলছে, এই মামলা শেষ হওয়ার পরে আপনি কি কাউকে বিয়ে করবেন নাকি সারা জীবন এরকম সিঙ্গেল থাকবেন? মামলার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই। আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করে ফেলতে পারি। আমার তো মনে মনে কি কাউকে পছন্দ করা আছে না, মনে মনে কাউকে পছন্দ করে না, বাট আমি খুঁজতেছি। আপনাদের পছন্দে কেউ থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করে দিবেন। আপনার খোঁজার তালিকায় কোন কোন ধরনের ছেলে পছন্দ আপনি করেন? আমি ভালো মানুষ, ভালো মনের মানুষ চাই। ভালো মনের মানুষ তো অনেকেই আছে, এখন টাকাওয়ালা নাকি চিকন, অল্প বয়স নাকি বেশি বয়স, এগুলো ম্যাটার করে না। যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন, ফর্সা, টাকাওয়ালা, টাকা ছাড়া এগুলো আসলে, এটা আপনার এক্সাম্পল প্রিন্স মামুনের ক্ষেত্রেই দেখতে পেরেছেন। ও যখন আমার কাছে এসেছিল, ও দেখতে কেমন ছিল, অদ্ভুত ছিল, গোলাপি গোলাপি চুল ছিল, একদম কঙ্কালের মতো ছিল, দেখতে ভালো ছিল না। লোকজন বলতো হিরোইনচি, গাঁজাখোর, এই টাইপের কথা বলার পরও তখন ওদের আর্থিক সমস্যার মধ্যে অনেক ছিল, তারপরও তোকে আমি ভালোবাসছি। তো আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করে না। আচ্ছা আপু, যদি প্রবাসীরা আপনাকে বিয়ে করার প্রস্তাব দেয়, অনেক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক প্রবাসীরা, এখন তাকে যদি আপনার পছন্দ হয় তাদেরকে বিয়ে করবেন? আমার পছন্দ হলে তো অবশ্যই বিয়ে করবো। আমার পছন্দ হইতে হবে আগে আসলে। এখন পর্যন্ত কি প্রবাসীর কাছ থেকে বিয়ের অফার তো পাইছি? আমি আসলে বিয়ের অফার অনেকই পাচ্ছি, রোজই পাই। তো আসলে ওইভাবে করে দূরে থেকে আসলে বোঝা যায় না যে আমি কাকে বিয়ে করব, কিভাবে কি। আসলে যেটা হচ্ছে যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট আগে হইতে হবে, পরিচয় আগে হইতে হবে। কাকে বলবেন? ইমনকে দিতে পারি না, ইমন আমাকে দিতে পারে। ভাই কিন্তু আপনার প্রেমিক হিসেবে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার বাচ্চাকেও দিতে পারেন, মাকেও দিতে পারেন। না, অনেকেই আছে না তার প্রিয় মানুষটাকে ভালোবাসার কোনো কিছু দেয়। না, আমরা হয়তো কন্টেন্ট বানাবো, এই জন্যই ফুল টুল দিব। আচ্ছা আপু, সামনে ভালোবাসা দিবস আসছে, আপনার কাছে ভালোবাসা দিবস মানে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, আমি যেটা ফিল করি পার্সোনালি, যে যেই ব্যক্তিটার কাছে আপনি সবচেয়ে কমফোর্ট ফিল করবেন এবং যার কাছে আপনার লুকানোর কিছুই থাকবে না এবং যার কাছে আপনার কখনো মিথ্যা বলার প্রয়োজন হবে না, যে ব্যক্তিটা আপনার আত্মার একটা অংশ, তার সাথে যেই সম্পর্কে আপনি সম্পর্কিত হবেন, সেটাই ভালোবাসা। 14ই ফেব্রুয়ারি কি মামুনের ফোনের অপেক্ষায় থাকবেন? না, কেন থাকবেন না? থাকবো না। ও আমার সাথে যে যোগাযোগ, আমি আসলে খুব রিয়ালিটিতে বিশ্বাস করি। ও যে আর যোগাযোগ করবে না কখনোই, সেটা আমি বুঝতে পেরেছি। আপনি কি চাইবেন মামুনকে ফোন দিতে? আমিও দিব না। তারপর মনের সবকন থেকে মনে থাকলেও আমি ওটা আটকায় রেখে দিব। আমি কলও দিব না, আমি ওয়েটও করবো না তার ফোনের জন্য। 14 ফেব্রুয়ারি প্ল্যান কি আপনার? 14 ফেব্রুয়ারি যেহেতু ছুটির দিন, আমরা যদি ইমন যদি ঢাকায় থাকে, ইমনের সাথে আমি কিছু ভিডিও বানাবো। আর যদি ইমন ঢাকায় না থাকে, আমি আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আমি ধরেন ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো। আচ্ছা আপু, দেখা যাচ্ছে যে সাম্প্রতিক কিছু কিছু মানে যারা টিকটক করে, নতুন সেলিব্রিটি হতে চায়, সবাই আপনাকে প্রেমিক মানে প্রেমিকা হিসেবে দেখতে চায়। কিছুদিন আগে ডিজে শাকিল নামে একটি ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে, আপনার সাথে বাসর করতে চাইছে। এই জিনিসটা কিভাবে এনজয় করেন? এই ওর ব্যাপারটা একদম এক্সট্রিম বাড়াবাড়ি লেভেলের ছিল, আর আমার মনেও হয়েছে ওর। আচ্ছা, এটা কি সত্যি ছিল নাকি মিথ্যা? আল্লাহ জানে, আমি জানি না। এটা স্ক্রিপ্টেডও হতে পারে বা এটা তার সে এরকম, সেটাও হতে পারে। আমি আসলে অতদূর খোঁজ নেই নাই, বাট আমার মনে হয়েছে যে সামথিং ইজ রং। ওকে একটু মানে মেন্টাল সাপোর্ট মানুষের দেওয়া দরকার আছে। আচ্ছা, এই জিনিসটা কেমন এনজয় করেন, কিরকম? এটা এনজয় করি না, আমি এনজয় করি কোনটা এনজয় করি